আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শীত আসলে সব ভাই বোন শীতের পিঠা হাঁসের মাংস খেতে আমাদের বাসায় আসে। যেহেতু সব ভাই বোন আমাদের বাসায় শীতের পিঠা খেতে আসবে, তাই আমার নিচের ছেলেরা কি করলো, ওর আপির সাথে আগের দিন রাত্রেই আমাদের বাসায় অর্থাৎ ওর বড় আব্বুর বাসায় শীতের পিঠা খেতে চলে আসছে। ইভেন ওর ছোট ছেলেও চলে আসছে। আর এটা দেখে তো আমরা অবাক। অবশ্যই এটা ওর একটা রিজন ছিল, কারণ আমার মেজো বোন তার মেয়ের বাসায় ছিল এতদিন। আর যেহেতু ফ্রাইডেতে আমাদের বাসায় দাওয়াত, তাই আর কি আগের দিনই ওর 3 নাতিকে নিয়ে জাজিরা ক্যান্টনমেন্ট থেকে ঢাকা চলে আসছে। আর সাথে তো অনেক শাকসবজি নিয়ে আসছে। আর এইগুলো সবই আমার নিচে হাজব্যান্ড তারা তাদের ক্যান্টনমেন্ট কোয়ার্টারের ভেতরে অনেক ফাঁকা জায়গা, সেখানে এগুলো চাষ করছে। আমার নিচ তো কয়েক ধরনের শাকই পাঠাইছে, যেমন কলমি শাক, লাউ শাক, মিষ্টি আলু শাক, মূলা শাক। আর সবজির মধ্যে পাঠাইছে লাউ, বেগুন, মূলা, কাঁচামরিচ, টক ফল, টমেটো, কতগুলো সিম, মানে অনেক কিছু আমার নিচের হাজবেন্ড তারা লাগাইছে। আর হয়েছে মাশাআল্লাহ অনেকগুলো। এই সাদা বেগুন একটাই পাঠাইছে, আর আমি তো বলছিলাম যে এটা আমি সেদ্ধ করে খাবো, কেউ এটা রান্না করবা না। এই যে এর সাথে টমেটো, এই টমেটো গুলো নাকি কয়েকদিন রাখলে পেকে যাবে। নিজেদের হাতে লাগানো তো অনেক শাকসবজি পাঠাইছে, এর সাথে আবার কেনা শাকও পাঠাইছে, যেমন বতুয়া শাক, কলাই শাক। যেহেতু ঢাকার কলাই শাকগুলা তেমন কচি থাকে না, তাই আর কি আমার নিচ আবার ওইখান থেকে কচি কচি কলাই শাকগুলো কিনে পাঠাইছে। আর এইদিকে আমার বোনের সবজি বের করতেছে, দেখি আবার করলাও পাঠাইছে, মানে ছোট ছোট উচ্ছেগুলো আছে না, ওইগুলোও পাঠাইছে। আমি তো বলছিলাম এত কিছু পাঠাইছে কেন, তখন আমার মেজো বোন বললো সবাই আসবে, সমস্যা নেই, সবাই খাবে। যাই হোক, নিচে যা যা পাঠাইছে এগুলো সব গুছায় ফ্রিজে রেখে দিছি। দেন পরের দিন সকালবেলা কি করলাম, কিছু রান্নাবাড়ি চড়াই দিছি। যেহেতু বাচ্চারা আছে, আবার কে আসে না আসে, তাই আর কি হালকা পাতলা কিছু দুপুরের জন্য রান্না করছিলাম। আর বিকেলে যেহেতু পিঠা, চালের রুটি, হাঁসের মাংস এগুলো রান্না করা হবে, তাই ওইগুলোর প্রিপারেশন নিচ্ছিলাম। এক বালতি চাল ভিজানো হয়েছে, এটা মেশিনে ভাঙানো হবে। আর হাঁড়ির চালগুলো দিয়ে চিতই পিঠা বানানো হবে, এটা বাসাতেই ব্লাইন্ডারে পেস্ট করা হবে। আর এইদিকে আমি পাটিসাপটা পিঠাটা আগেই বানিয়ে বক্সে রেখে দিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য জালি দিয়ে ঢেকে রাখছি। এখন ঠান্ডা হয়ে গেছে, এটার মুখটা লাগায় এটা রেখে দেবো। এইদিকে এক এক করে তো আমাদের বাসায় মেহমান চলে আসছে, যদিও সবাই আসেনি, কয়েকজন আসছে, বাট সবারই আসার সময় হয়ে গেছে, সবাই এক এক করে চলে আসতেছে। আর আমাদের এই মিনি প্রিন্সেস এসেই তো ছোট মামানির কাছে চলে গেছে সাজুগুজু করতে। সাজুগুজু করে তো ওর ফেসের বিভিন্ন এক্সপ্রেশন দিচ্ছে। আমাদের এই মিনি প্রিন্সেসটা আসার পরই আমার বড় বোন চলে আসছে। দেন আমার মেজো বোনের মেয়ে, ওর হাজব্যান্ড, ওরা জাজিরা ক্যান্টনমেন্ট থেকে চলে আসছে, সাথে করে এক বস্তা হাঁস নিয়ে আসছে, এর সাথে আবার একটা বিড়ালও নিয়ে আসছে। ওর ছেলেরা তো আগের দিন রাতে ওর আম্মুর সাথে চলে আসছে, আর ওর হাজব্যান্ড ওরা পরের দিন আসছে, সাথে বিড়ালটাকে নিয়ে আসছে। আর এটা নিয়ে তো সবাই হইচই পড়ে গেছে, মানে সব বাচ্চারা এই বিড়ালের আশেপাশে। অবশ্য বিড়ালটাও কিউট ছিল। আর এইদিকে আমার নিচের ছোট ছেলে কি করলো, এক হাতে মোবাইল, আরেক হাতে ও বিড়াল চাচ্ছে, বিড়ালকেও নেবে। ওর আম্মু দিতে চাচ্ছিল না, আর ও তো এটার জন্য কান্নাকাটি করছে, মোবাইল ফেলে দিচ্ছে, মানে কি যে একটা অবস্থা। না না বাবা, ভাই তুই কেমনে যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি তো বসে গেছি পিঠা বানানোর জন্য। ফার্স্টে কি করলাম, চালের গুঁড়িগুলো ভাঙে আনছি যে ওইগুলাকে চেলে নিচ্ছিলাম। আর অন্যদিকে চিতই পিঠার জন্য ব্লাইন্ডারে চাল পেস্ট করা হচ্ছে। যদি ওই চালের গুঁড়ি দিয়ে চিতই পিঠা বানানো যায়, বাট ওইটা অনেক টাইম হাতের মধ্যে মাখাইতে হয়, যেটা করা পসিবল নয়। আমি চালের গুঁড়া চেলে উঠে যাওয়ার পর আমার সেজন এক চুলায় হাঁস রান্না বসাইছে, আর আরেক চুলায় গরম পানি বসানো হয়েছে, কারণ চালের রুটি বানাইতে হবে, ওইটার ময়ান তৈরি করবে। আর এইদিকে ছোট খালামণি প্লাস ভাগিনা দুইজনে তোর কমলা বসে বসে খাচ্ছে। দুইজনের মধ্যে অনেক ভাব, যদিও দুইজনে খালা ভাগিনা। যাই হোক, এইদিকে আমার বড় বোন আবার রুটির জন্য ময়ান রেডি করছে, আর ঘরে আমার ভাবি আবার ভাপা পিঠার জন্য গুঁড়ি রেডি করছে। আর এগুলো হচ্ছে চিতই পিঠার জন্য ব্লাইন্ডার মেশিনে যে পেস্ট গুলো করা হয়েছে চালের, ওইগুলো। আমার বড় বোন রুটির জন্য ময়ান রেডি করে রান্নাঘর থেকে উঠে গেছে। এখন আবার আমি বসছি, এক চুলায় ভাপা পিঠা বানাচ্ছি, আর আরেক চুলায় হাঁস রান্না হচ্ছে। আমার আব্বু যখন জীবিত ছিল তখন প্রায় সময় একটা কথা বলতো, আর সেই কথাটা হচ্ছে, ভাই কেন দরকার পরে বুঝবি। আমার মনে হয় এই দিনগুলোর জন্যই বলতো, তখন এর মানে বুঝতে পারতাম না, বাট এখন বুঝতে পারি। কারণ শীত আসলে আমার ছোট ভাই সব ভাই বোনদের হাঁসের মাংস, শীতের পিঠা এগুলো খাওয়ানোর আয়োজন করে। যদিও আমার বাবা মা যখন জীবিত ছিল তখন তারা এই আয়োজন করতো,
বাট আমার আব্বু মা মারা যাওয়ার পর থেকে এখন আমার ছোট ভাই প্রতি বছর এই আয়োজন করে। যাই হোক, বাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা এগুলো তো বানানোর ডান। এখন সবাইকে খেতে দেওয়া হয়েছে, যদি একটু ঝামেলা হয়ে যায় সবাই আসলে, কারণ আগে আমাদের বাড়ি বড় ছিল বাট মানুষ ছিল কম, আর এখন মানুষ বেশি, বাড়ি ছোট হয়ে গেছে, যার কারণে সব ভাই বোন আসলে একটু ঝামেলা হয়ে যায়। এই তো এবারে শীতে আমাদের বাসায় কি কি পিঠা বানানো হইলো, সব ভাই বোনদের খাওয়ানো হইলো, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।